এভরিওয়ান, গুড মর্নিং। এই যে বাবা, আজকে হচ্ছে শুক্রবার, বাবাকে স্কুল পাঠাবো এটা ঠিকই ছিল, বাট সকালবেলা উঠে দেখছি এত বাজে ওয়েদার যে ভাবছি আজকে আর স্কুল পাঠাবো না। তাও এমনি ওর সত্যি কাশি, তো এই ওয়েদারে ওই দেখো নেমে গেছে জোরে, এই ওয়েদারে না পাঠানোই বেটার হবে। তাই উঠেই আগে দেখতে এলাম বাইরের ওয়েদার। এমনি সময় বাবা নামা করতে দেয় না, ঘুম থেকে উঠবে উঠবে। আমি যেই বলেছি দাঁড়াও বাইরের ওয়েদারটা দেখি, যদি খারাপ থাকে স্কুল পাঠাবো না। বলে তাহলে যাও যাও, আমিও চাই তোমার সাথে। এই যে কি করবি, স্কুল কি যাবে? কেন কেন শুনি? স্কুল যাও, ব্যাস ওয়েদারটা তো খারাপ, তাই আজকে স্কুল যাবো না। বৃষ্টি পড়েই চলেছে, কাল রাত থেকে সকালে বৃষ্টি হচ্ছে না আম্মা অনেক ভাবে। তারপর এখানে আম্মা গাছগুলোকে কেটে দিচ্ছে বাড়তিগুলো। ওই যে আমি এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন যাব একটু বাড়িতেও যেহেতু ওর একটু কাজ ছিল, বললো আমি যখন যাচ্ছি একবারে গাড়ি নিয়ে যেতে হবে বৃষ্টিতে, তো একবারে চলো খেয়ে আসো। সকালে এই বাড়িতে থাকলে আমার ব্রেকফাস্ট সত্যি স্কিপ হয়ে যায়, তো তার জন্য ভাবলাম যাই ঘুরেই আসি। এই যে বাইরের ওয়েদার কি অবস্থা, একজন করে আগে দাঁড়াও, আগে ওকে দিয়ে আসি গাড়ি অবধি, তারপর ছেলেকে নিতে যাবো। এবার যাচ্ছি বাবানকে আনতে। তোকে কি নেবো না নেবো না? আয় তাহলে চলে আগে উঠিয়ে দিলাম গাড়িতে, এবার ও গাড়িটা বার করুক, তারপর আমি বসছি। চলো এবার আমার পালা, আমি উঠে যাই গাড়িটা। সকাল সকাল স্কুল না গিয়ে দাদা বাড়ি যেতে কার না ভালো লাগে, তাই না? রাত থেকে মানে একভাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। কদিন একটু ঠিকঠাক ছিল ওয়েদার, আবার পুজোর আগে এরকম বৃষ্টি, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, কত অসুবিধা হয় মানুষের। আর আজকে কৌশিকী অমাবস্যা, এর জন্য এখানে পুজো হবে আজকে বিকেলে। আমার একটা ফ্রেন্ডের বাড়ি, আমার ইনভিটেশন আছে, বাট মানে আমাদের সবারই। বাট এইরকম ওয়েদার থাকলে কি করে যাব বৃষ্টির মধ্যে? ইচ্ছে তো আছে যাওয়ার, তো দেখা যাক বিকেল অব্দি যেন এরকম বৃষ্টি না হয়। সবার বাড়িতে পুজো থাকে, এরকম ওয়েদার হলে কিরকম লাগে। বিকেল অব্দি যেন এরকম বৃষ্টি না হয়, তাহলে তো অবশ্যই যাবো। তো গেলে তো ভিডিও করবো অবশ্যই। আমার ছাতা ছাড়া ডিউটি শুরু। 1 মিনিট, ছাতাটা মনে হচ্ছে বাবা ওইদিকে, ছাতাটা নিয়ে আসো। না 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 না, পরে যখন এখান থেকে যাবে দাঁড়াও। যা, আমি কার জন্য ছাতা মেললাম, সে আগে চলে গেল। চলো আগে যাবে, আস্তে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আজকে দেখাতেই ভুলে গেলাম কি কি খেলাম। কালো জিরা, আর এটা একটা শাক ভাজা। এই যে এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডিম সেদ্ধ। আচ্ছা, এটা খুশি হচ্ছে কেন আকাশ মামাকে দেখে? ফোন নেওয়ার জন্য? এই যে খুশি এখন। হ্যাঁ আয় ওপরে আয়। মামাকে দেখে কেন এত এক্সাইটেড? এই যে এই কারণে আসবে, ফোনটা নেবে। বস কি করবি ফোনটা নিয়ে? লিখবো। এই যে এখানে একটা পেন্সিল বা হোয়াটএভার কিছু একটা বলে এটাকে দিয়ে ও এখন লিখবে। কি লিখবে? এই যে এটাকে দিয়ে এখন লিখবে ভুল ভাল। ঠিক আছে, এই বাড়ির কাজ অনেকটা লেট হয়ে গেল, বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে। যাওয়া যাবে না দিক দিয়ে যাও, তাই এখন বলছে যাওয়া যাবে কিনা। গাড়ি তো তুমি চালাও, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি। তোমার কথাতেই আসলাম। যাওয়া গেল, ওই রাস্তার থেকে তো ভালো। এখন আবার বেরোচ্ছে। কাগজ দিতে ভুলে গেছি। হ্যাঁ, তো ব্যাংকের একটা কাজ রয়েছে। ছাতা রয়েছে। কেক না, এখন কলা খাওয়ার সময় হয়ে গেছে। এমা এরকম কাঁদিস কেন তুই? কলা খাবে তার জন্য এরকম কান্না? হ্যাঁ, টেস্টি বানা। হ্যালো, গুড ইভিনিং অল। তো এই যে সবে ঘুম থেকে উঠলো, উঠে এখন খাচ্ছে। আর চুলের সামনে সিরাম দিয়েছি, এমনভাবে শ্যাম্পু করেছি, ভালো লাগছে না ভাই। তো এখন বাবানকে পড়তে বসাবো, খাইয়ে দেন তারপর যাবো। বললাম আমার ফ্রেন্ডের বাড়ি নিমন্ত্রণ আছে। বাবান এখন লিখছে, আর এই যে এখানে আরো লেখা হচ্ছে। লেখো তাড়াতাড়ি কমপ্লিট করো। আজকে আমার চুলটা এত আজব লাগছে, মনে হচ্ছে আমি স্নান করে এলাম। কেন কোথাও যাওয়ার আগে এইসব হয় কেন বুঝি না। এখানে বাবানের ভাত হচ্ছে, আর এখানে লুচি হবে।
এটা পারতাম সাদা তাই তো জবস করছে ও পড়াশোনা করুক, আমি রেডি হয়ে থাকি, না তো অনেক রাত হয়ে যাবে। এই যে আমি রেডি হয়ে গেছি, বাবানের পড়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোবো। দাঁড়াও ফুল লুকটা দেখো। এই যে রেডি হয়ে গেছি, তো এবার আস্তে আস্তে বেরোবো। ও কি বলছে ও তো নিজেই ভুলে যাচ্ছে। এত বক বক করে যে নিজেই হাঁপিয়ে যায়, ও এত বক বক করে। বাবান আমি দুজনেই রেডি, কিন্তু বাবান আমার সাথে যাবে না, ও দাদা বাড়িতেই থাকবে। আমি মা মামি আর কে কে যায় তারা যাবে। কি হলো কি হলো, বন্ধ করতে বললাম তোদের। কোথাও বেরোনোর আগে ঝামেলা হওয়াটা খুবই স্বাভাবিক এখন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোথাও বেরোনোর আগে আমার মুড অফ হওয়াটা একটা স্বাভাবিক কারণ হয়ে দাঁড়িয়েছে। তো যাই হয়ে যাক, বেরোতে তো হবেই। একদম দেখা যাচ্ছে না তো, এই যে বেরোনোর আগে স্কুটারটা তুলে দিয়ে বেরোচ্ছে। কি হয়েছে? সারাদিন গাড়ি নিয়ে, সত্যি কথা, গাড়ি নিয়ে সবসময় বেরোতে খুব চাপ হয়ে যায়। তো এই যে এখন যাচ্ছি। বৃষ্টি হলেই আমাদের রাস্তাটার যা অবস্থা হয় তা বলবার মতো না। গাড়ি বার করছে, 9টা বেজে গেছে। এসে আবার এদের খেতে দেওয়া। ক্যামেরাতে আমি দেখিয়ে রাখলাম আমি কিভাবে খুলছি দরজাটা। বলো না আমার নোকের ঘষা লাগে। তাই তোমার ঘষা লাগে না, ওটা আমার নোকের ঘষা না, অন্য কিছু। মাথা খেয়েছে একটু, মাথা খেয়েছে একটু। দেখো পেছনে দরজা খুলতে ওখানে আর কিছু স্ক্র্যাচ লাগার নেই, লম্বা এরকম আঙুল ঢোকানো, এটা দাগ ছিল। ঠিক আছে ঠিক আছে, নোকে স্ক্র্যাচ লাগা দাগ ছিল, সেটাই তোমাকে বললাম যে না পরের বার থেকে একটু দেখে শুনে রাখবে। ঠিক আছে ঠিক আছে বাবা। ওয়েদার না একদম ভালো লাগছে না। গাড়ির তেলগুলো কতটা পুড়ছে দেখো প্রত্যেক দিন। সত্যি কথা। আর তোমাদের নিয়ে বেরোলে তো আবার এই লাক্সারি নিয়ে বেরোতে হবে। মোটেও না, আমি তো বৃষ্টি বাদলা ছাতা নিয়ে বেরিয়ে যাই। আজকে তারাপীঠে কি ভিড় হবে, সত্যি কথা আজকে তারাপীঠে মারাত্মক ভিড় হবে। আর এখন হচ্ছে ব্যাপার, মা মিষ্টি নিয়ে যেতে বলেছে। তো মা মিষ্টি নিয়ে যেতে বলেছে, আমাদেরও মিষ্টি নেওয়ার আছে, কিন্তু এখন কি পাবো কিনা সেটাই হলো ব্যাপার। পুজো দেওয়া হলে আগে দিয়ে তোমাদের বাটা দিয়ে আসা উচিত ছিল। সত্যি কথা, আগে দিয়ে আসা উচিত ছিল। হরিপুর দিয়ে তো ঢুকতে পারবে না, হরিপুরে তো পুজো হচ্ছে। সামনে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, এই যে ও মুখটা দেখতে পারলাম না, নিয়ে যাচ্ছে। আর বেশিরভাগ মুখগুলোই দেখতে পাচ্ছি না। এই যে তো এসছি মিষ্টির দোকানে, এখানেও পুজো হচ্ছে। 3 জায়গায় দেবে। হ্যাঁ এখানে কি হচ্ছে এক মিনিট দেখাচ্ছি। তো এই যে এখানেও পুজো হচ্ছে। জমজমাট পুজো এখন সব জায়গায়। ব্যাপারটা হলো আমি তো গেছিলাম, জাস্ট একটু ক্লিপ নিয়েছি, কিন্তু যোগ্য হচ্ছে ওনারা ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক ছেড়ে দিয়েছে যে গাটা সত্যি ছমছম করছে। আমি তো বাবানকে নিইনি, ওকে নিইনি, আমি একাই গেছি। তুমি ভাবার কতটা সাহসী। ভাবো শুধু যোগ্যটা হচ্ছে, তান্ত্রিক গুলো রয়েছে কিন্তু কোনো লোক নেই, তুমি একা যাচ্ছ। আমি পারতাম, আমি পারতাম, আমি সত্যি খুব সাহসী। মুখে ওইসব বাতলিং সবাই মারতে পারে। বাতলিং না, আমি সত্যি খুব সাহসী, তুমি জানো না। তুমি আমাকে চ্যালেঞ্জ করো না, কিন্তু আমি শুধু একটু ল্যাথখোর বলে এরকম লাগে, কিন্তু আমাকে চ্যালেঞ্জ করো না। আমি মানুষজনকে ভয় পাই বেশি, কুকুরকে ভয় পাই, আর কি ভয় পাই, আর সবাই তোমাকে ভয় পায়। তোমাকে ভয় পাই বাবা, আমি তোমাকে ভয় পাই। এই দেখো বাবারও বলে দিল, এটা অনেক বড় কথা। তো এখন এসেছি মামি বাড়িতে, তো মিউজিক মামিও যাবে আমাদের সাথে। মামা বাড়ি শীতলা মন্দির, এই যাচ্ছে যে আমরা না শুনবো বসে বসে। সুন্দর লাগছে দেখতে। টাকা লজ্জা পাচ্ছিস কেন তুই এত? তো খাচ্ছি এখানে একা একা, আমার মা ওরা খুব বসেনি, আমি একাই বসেছি। এবার খিদে দেখি পায়েস তো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আমি বাবানকে খাওয়াইনি তো, ওর জন্য তাড়াহুড়ো করে খেয়ে চলে এলাম। এই চলে এসছি। কি করে বাবান কোথায়? আমি তো ঘরে রেখে গেলাম, দেখতে পাচ্ছি না কেন? এই গরমের মধ্যে কম্বলের তলায় কে আছে দেখি তো। হ্যাঁ কেন আসলাম?
এ ভগবান, আমি তোর জন্য তাড়াহুড়ো করে আসলাম যে তোকে খাওয়াইনি টাকা। তুই খুব দুষ্টু তো। এখানে আবার চিকেন রান্না করেছে মা, আর এই যে সাথে আবার রুটি। এটা হচ্ছে এই বাড়ির ডিনার। আমার আর পেটে জায়গা নেই এগুলো খাওয়ার। চিকেনটা দেখে লোভ লাগছে, সত্যি কথা। বেরিয়েও গেছে, এবার বাড়িতে যাচ্ছি। আর মেন তাড়াহুড়ো করেছি বাবানের জন্য, কারণ বাবান খাইনি এখনো, আর ওরও খিদে পেয়ে গেছে। আমিও তো খাইনি। হ্যাঁ সেটাই তো বললাম, তোমারও খিদে পেয়ে গেছে। তাড়াহুড়ো তুমি করোনি বললে না। এদিকে কি রাস্তায় যাওয়া যাবে? না, তাও তো আমি কি অনেক তাড়াতাড়ি করে চলে এসেছি তোমাদের জন্য কোনো রকম। আর মা তো খাইনি, একা আমি বসেছি খেতে, আর সবাই আছে না। তুমি কি রেডি? কিসের জন্য রেডি তো? কিসের জন্য? কিসের জন্য? নো, কি হচ্ছে এগুলো? কি আবার রেডি? না না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি রেডি প্লিজ এসব। বাবান তো রেডি। না আমি রেডি না, আমি রেডি না। আমিও তো রেডি। বাবান আমি রেডি ready না। রেডি উইন্স। আমি রেডি না। নো নো নো, প্লিজ নো, প্লিজ প্লিজ। কেমন লাগলো? বাস হ্যাঁ, এইটুকুই ঠিক আছে। তোর খালি উল্টো পাল্টা না, উল্টো পাল্টা জিনিসে মজা লাগে না তোমার? এটা ছেলে মানুষ, এগুলোই তো মজা করবে নাকি? আর কিসে মজা করবে? অনেক কিছু বলতে পারি না, আমার মুখে আটকে যায় ক্যামেরাটা অন থাকে বলে। তাই বাবার সাথে আসো, বাবার সাথে আসো। দাঁড়াও দাঁড়াও, কাদা এখানে। তুমি ওখানে যাও, আমি বাবাকে নিয়ে আসবো। ওফো, রাত হয়ে গেছে বাবান। আরে আমি বাবার সাথে আসবো, দাঁড়িয়ে আছে এখন, বাবার জন্য অপেক্ষা করছে। ও সবসময় বাবাকে ছাড়া ঢুকবে না। যদি আমরা একসাথে কোথাও তিনজন যাই, বাবার সাথেই আসবে। আবার কোলে উঠবে, দেখো কাদা না লাগে। এই বাবা বাবা বা, আর আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম সেইটা। তো আমি ফটাফট চেঞ্জটা করে নিই, করে দেন ওদের খেতে দিয়ে নিই। এসে এসে এখন গাড়ি মুছছে, গাড়িতে বৃষ্টির জল পড়েছে তাই এখন গাড়ি মুছে দিচ্ছে। দেখো এখানে ওরা লুচি খাবে সবাই, মানে আমাদের বাড়িতে আজকে ডিনারে লুচি হচ্ছে। আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তো আজকে বাবা ডিমান্ড করেছে যে ও লুচি খাবে আর তরকারি খাবে, কিন্তু তরকারিটা একটু ঝাল ছাড়া করতে হবে যাতে সমস্যা না হয়। এবার ওদের খেতে দিই চলো। খাবার গরম গরম লুচি চলে এসছে। কটা দেবো তোমাকে? আমাকে দুটো। এইসব নাটক করো না, ভিডিওর জন্য দুটো মোটেও তুমি খাও না। বাবানের একটা ফোলা ফোলা দাও, বাবানের একটা ফোলা হলো, বাকিগুলো চুপসে দেখে চুপসে গেছে। এই যে সাথে এই যে তরকারি। আর একটা জিনিস আসছে, দিচ্ছি আমি, ওটা বাবানের প্রিয়। আজকে বাবানের প্রিয় সব হচ্ছে। ওই বাড়িতে দেখালাম চিকেন, এটা বাবানের আর ওর বাবার। বাবানকে এক পিস তুলে দেবো পাতে, নাকি বাবা খাইয়ে দেবে? কি করবো, বাবা খাইয়ে দেবে, বাবার কাছে থাকবে, নাকি তোমাকে এখানে পাশে দিয়ে দেবো একটা চিকেন? পাশে দিয়ে দাও, তারপর বাবা খাইয়ে দেবে। এই তোমাকে আরেকটা দিই লুচি দিয়ে, আরেকটা চারটে তুমি খাও না, ভিডিওর জন্য বলে তো লাভ নেই। ব্যাস এই তো, বাবা খাইয়ে দিতে হবে ওকে। আমি বলেছি আমি আর হাত দিতে পারবো না, আজকে নিজে খেয়ে নাও। নাও। ওই বাড়ি থেকে খেয়ে এসে এখন আবার খেতে বসেছে। মোটেও আমি খেতে বসিনি, একদম। তোমাদের পাতে গুলো ফেলবো? তাই তুমি বলতে পারতো যে তোমার লাগবে, তাই তোমার জন্য করা হতো লুচি। আমি খাবার ফেলি না তার জন্য, যে বাবা না খেতে পারেনি চিকেনটা, ও চিকেনটা আমি ফেলবো তাই খেলাম। কি ওকে উঠিয়ে দিয়ে খাচ্ছে? জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। ভয়তে গাড়ি নিয়ে যাচ্ছে আজকে, ভয়তে গাড়ি। স্কুটারে যাওয়ার সাহস নেই। আরে না না না, মজা করছি। আরে না, মজা করছি। হয় না, বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জন্য আমি এমনি বললাম। রোজ একটার সময় বাড়ি ঢুকি, কোনো কুত্তা বিড়ালও থাকে না রাস্তায়। হ্যাঁ ঠিক আছে, মজা করলাম, ঠিক আছে। গাড়ি নিয়ে গেলে আরো বেশি ভয়। কেন? আয়নায় তাকাই, পেছনের সিট ফাঁকা, মনে হবে কেউ বসে রয়েছে। সাবধানে যেও, আস্তে আস্তে চালিও। কি প্লিজ ট্রাই अगेन। তুমি কানেক্ট করোনি কেন? আমরা এখন দেখছি ডন 2। আমি দেখিনি আর, মানে কখনো, এটা ফার্স্ট টাইম দেখছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, গুড নাইট।